बराक घाटी में अस्थायी हाईकोर्ट बेंच की स्थापना की मांग को लेकर 30 मई से व्यापक जन हस्ताक्षर अभियान शुरू किया जाएगा। कछार जिला शाखा द्वारा चलाए जाने वाले इस अभियान में करीब 25,000 हस्ताक्षर जुटाने का लक्ष्य रखा गया है। समिति के अध्यक्ष ध्रुव कुमार साहा और अधिवक्ता धर्मानंद देव ने बताया कि इससे कछार, करीमगंज, हैलाकांदी और दीमा हसाओ के लोगों को न्यायिक सुविधा में बड़ी राहत मिलेगी। जुलाई तक अभियान चलाने के बाद 16 जुलाई को प्रतिनिधिमंडल गुवाहाटी हाईकोर्ट के मुख्य न्यायाधीश को विजन डॉक्यूमेंट सौंपा जाएगा। प्रेरणा भारती डिजिटल न्यूज नेटवर्क के लिए सिलचर से रानू दत्त की रिपोर्ट। এই ধরনের অপিনিয়ন যদি রিজেক্ট হয় তো রিকনসিডার হাইকোর্টে আবার করতে পারে যদি এখানে কোনো চেঞ্জ হয় এবং যেটা দেওয়া হয়েছে আগে এটা ফাইনাল না। এই জাজমেন্টটা ক্লিয়ার লেখা আছে, যদি আপনারা করে আমি পড়িয়া করতে পারি দুই লাইন, যেটা আমাদের ইম্পর্টেন্ট যেগুলো আমরা এটা সব মেমোরেন্ডামে দেওয়া অলরেডি হয়ে গেছে। দেখুন একটা লাইন আছে, এটা 41 মানে এই জাজমেন্টের 41 নম্বর প্যারাতে লেখা আছে, while past decision and reports may constitute valuable input, they do not operate as a legal bar. They do not operate as a legal bar or create an estoppel against the exercise of statutory power by a successor. আগে যে দেয়া গেছে এটা কোনো বাধা হইতো না। What the law requires is that the decision be taken bona fide within the scope of authority conferred by statute and for legitimate institutional reasons. Once these requirements are satisfied, the mere fact that a different view had been taken in the past cannot invalidate the present decision. এখন আমরা আছে দেখুন অনেক চেঞ্জ হয়েছে, আপনারা জানোই বরাক উপত্যকায় আমরা কাছার জুডিশিয়ারি যেটা আছে এটারে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে এই 2014 সালের পরে। কেমনে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে? লক্ষ্মীপুরে সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বানানো হয়েছে। আপনারা নাম্বার 1 আমি চেঞ্জ দিলাম। নাম্বার 2 হলো রিসেন্ট যেটা হয়েছে সেক্রেটারিয়েটে ডিসেন্ট্রালাইজ করিয়া এখানে এক্সটেন্ডেড বিল্ডিং করা হয়েছে। নাম্বার 3 আপনারা কাছার ডিস্ট্রিক্টে ডিসেন্ট্রালাইজ করিয়া দুইটা কোর ডিস্ট্রিক্ট করা হয়েছে। তো জায়গায় এটা আমরা দাবি বরাকগুলির সুইটেবল প্লেসে এটা যাতে স্থাপন হয় এটা দাবি। কোনো পার্টি শিলচরে তো সম্ভবই নাই না, এটা শিলচর ক্লিয়ার না করতে লাগবো। এটা তো মানে 17 একর জমি লাগে, যেটা জলপাইগুড়ি ছিল 40 একর জায়গা, 40 একর জমি লাগে। তো জলপাইগুড়ি যেটা হয়েছে সেটা ওটা বিশাল জায়গা, এটা তো শিলচরে বা আশেপাশে তো সম্ভবই নাই, টাউনে হিসেবে সম্ভব থেকে আরো যার এক্সপার্ট। তো এটা আমরা ডিমান্ড হলো কি যে বরাকগুলির যে কোনো একটা সুইটেবল জায়গাতে হইতো, কোনো মিলে শিলচরে হইতো, করিমগঞ্জে শিবভূমি হইতো বা হাইলাকান্দি হইতো, কোনো কথা নাই। আন্দোলন হয়েছে 80 দশক থেকে যে আন্দোলন চলছে, আমাদের জানা মতো এটা বরাক ভ্যালির মধ্যে সীমিত ছিল। এই প্রথমবার আমরা কিন্তু ডিমা হাসাওকে ইনক্লুড করতে পেরেছি এবং ওনাদেরকে যখন আমরা অনুরোধ করেছি ওরা খুব এটা পজিটিভ একটা আমাদের পজিটিভ অ্যাটিটিউডের সঙ্গে ওরাও করেছে এবং আমরা ব্যক্তিগতভাবেও ডিমা হাসাও জেলাতে গিয়ে ওদের সঙ্গে কথাবার্তা বলেছি। পরবর্তীতে ওনাদেরকে অনুরোধ করেছিলাম আমরা যে একটা যদি যেভাবে আমরা শিলচরের একটা ইন্টেলেকচুয়াল মিট হয়েছে ঠিক এইভাবে যদি ওরা একটা ইন্টেলেকচুয়াল মিট সমাজের সব স্তরের লোকদেরকে নিয়ে যদি করা যায়। আমরা বিভিন্ন সময়ে আবেদন জানিয়েছি যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদেরকে সহযোগিতা করুন। এবং এই কথা যদিও সত্য যে গত 80 দশকে এই দাবিটি উত্থাপন করেছিল ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যরা শিলচরে, এবং সেই সব স্টলওয়ার্সদের নাম আমার এখন মনে নেই, কিন্তু তিনিরাই ছিলেন আমাদের পথপ্রদর্শক।